তাহলে তো বুঝতে পারছি আমরা এইচটিএমএল সিএসএস যে করে কি। এখন দেখেন এখানে আরো কিছু জিনিসপত্র আছে, যেমন যে এগুলা এগুলা কি, এখানে দেখেন ফন্ট অসাম নামে একটা ফোল্ডার আছে, এটাকে ডিলিট করে দেন। এবার দেখেন তো এটা পাই কিনা, আছে। তাহলে মানে বোঝা গেল যে ওই জিনিসটাকে কি বলা হয়, ফন্ট অসাম বলা হয়। এখন এখানে ইমেজ নামে ফোল্ডার আছে, এটাকে ডিলিট করে দেন, দেখবেন ইমেজটা থাকবে না। মানে যাই হোক আমরা একটু সিস্টেম মতো বুঝে নিলাম যে কোনটার কি কাজ। ঠিক আছে, তাহলে আমরা ওয়েবসাইট ডিজাইন বুঝলাম, কি বুঝলাম আর, ডেভেলপমেন্ট বুঝলাম, এইচটিএমএল বুঝলাম, সিএসএস বুঝলাম, জেএস বুঝলাম। আচ্ছা, এখন আজকে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই আমি ফার্স্ট ক্লাসে, কিছুই শেখায়নি যদি এখনও, তারপরে অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের টাইপিং করতে পারেন সবাই না দেখে? কেউ পারেন না মোটামুটি, কিন্তু আমাদের সবার না দেখে টাইপ করা শিখতে হবে, না দেখে স্পিডে টাইপ করা শিখতে হবে। কারণ একটা ওয়েবসাইট বানানোর জন্য অনেক 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 কোড করতে হবে, অনেক কোড করতে হবে। কোড বলতে কি অনেক লেখা লিখতে হবে, এবিসিডি এবিসিডি অনেক লিখতে হবে, 26টা অক্ষরের মধ্যে সব কিছু আছে, এগুলো অনেকবার লিখতে হবে। এগুলো লেখার জন্য আপনি যদি দেখে দেখে এভাবে টাইপ টাইপ করেন, লিখবেন ধরেন আমার, হ্যাঁ, যদি এভাবে লেখেন এ, তারপর এম কোথায়, এখানে এ আর, এইভাবে যদি লেখেন, তাহলে আপনার মানে কোড কোথায় থাকবে চিন্তা করছেন? 2-4 হাজার লাইন কি 2-4 লাইন লিখতে পারবেন? লেখা সম্ভব না। আপনাকে অবশ্যই না দেখে খুবই মানে ফাস্ট কাজ করতে হবে। অনেকেই যদি এরকম মনে করতে পারেন যে আমি যদি দেখে দেখে যদি টাইপ করতে পারি, না, এটা আসলে দেখে দেখে কখনোই জোরে টাইপ করা যায় না। ঠিক আছে, আপনাকে না দেখে টাইপ করতে হবে, এবং আগামীকালকের জন্য অ্যাসাইনমেন্ট 200 ওয়ার্ডের না দেখে টাইপ করতে হবে। ঠিক আছে, কীভাবে করবেন? সাপোজ ধরেন এখানে একটা ফাইল নিলেন অ্যাসাইনমেন্ট নামে, এই যে এটা এটা তো জানি সবাই নাকি, রাইট বাটন ক্লিক করবো, টেক্সট ডকুমেন্ট আসে। এখানে যাওয়ার পর সাপোজ লিখলেন ASSIGNMENT অ্যাসাইনমেন্ট, এর মধ্যে ধরেন লিখলেন আমার সোনার ধরেন লিখলেন, লিখে আপনার যা মনে চায় সেটা দিয়ে কত ওয়ার্ডের লিখবেন? 200 ওয়ার্ডের। সাপোজ আপনি লিখতে যাচ্ছেন গরুর রচনা, তাহলে লেখেন, সমস্যা নেই। আপনি হিন্দি গান লিখতে যাচ্ছেন, লেখেন, বাট এটাকে কি বাংলিশে লিখতে হবে, বাংলিশ বা ইংলিশে। ঠিক আছে, এটাতে লিখবেন, লেখার পর ওটা অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করবেন। এখন না দেখে তাহলে ট্রাই করবেন কেমনে, তাই না? অনেকেই অনেকভাবে বলে, যে অনেকে অনেকভাবে বুদ্ধি দেয় যে না দেখে টাইপ করার এই বুদ্ধি, এই সফটওয়্যার আছে, ওটাতে টাইপ করলে, ওটা দিয়ে গেম খেললে ফাস্টার হয়। ঠিক আছে, আসলে এগুলো করার দরকার নেই। আপনি রানে যাবেন, রান কোথায় থাকে জানিতে নাকি? এখানে ফাইন্ডে লেখেন রান, রানে যাওয়ার পর এখানে লেখেন OSK, মনে থাকবে OSK, হ্যাঁ OSK, এখানে ক্লিক করার পর একটা অন স্ক্রিন কিবোর্ড চলে আসবে, দেখা যায় যেটা। ঠিক আছে, এটাকে সবার উপরে রাখবেন, আর এটাকে রাখবেন এই যে যেটার উপর টাইপ করবেন, এটা রাখবেন নিচে। তারপর আপনার হাতের বাম হাতের চারটা আঙ্গুল, হ্যাঁ, বাম হাতের 4টা আঙ্গুলকে রাখবেন এই 4টা অক্ষরের উপরে, ASDF, কথা বলা গেছে? তারপরে GR H এই 2টা অক্ষরকে খালি রাখবেন, তারপরে ডান হাতের 4টা আঙ্গুলকে রাখবেন এই 4টা অক্ষরের উপরে, JKL সেমিকলন। ঠিক আছে, আর বৃদ্ধাঙ্গুলকে রাখবেন হচ্ছে স্পেস বারের উপরে, স্পেস বাটনের উপরে। কি মনে থাকবে নাকি? আচ্ছা, তারপরে আপনার
এখানে কোন আঙুলটা আছে? বাম হাতের একদম সর্বকনিষ্ঠ আঙুল, তাই না? এখন এখানে আছে ওইটা, বাট আপনার এই আঙুলটা দিয়ে কিউ এ জেড এই তিনটা অক্ষরকে আপনি কন্ট্রোল করবেন। কিউ এ জেড মনে থাকবে? তারপরে তার পরের আঙুলটা যেটা এস এর উপরে আছে সেটা দিয়ে ডাব্লিউ এস এক্স। তারপরে যে আঙুলটা আছে এই আঙুলটা মাঝখানের আঙুল, এটা দিয়ে ইডিসি। তারপরে হচ্ছে আর এফ আর এফ ভি। আর এফ ভি কে আর এ আচ্ছা আর টি এফ জি ভিবি, এই 6টা অক্ষরকে কন্ট্রোল করবেন কোন আঙুল দিয়ে? এই যে বাম হাতের এই আঙুলটা দিয়ে, যেটা হচ্ছে ইন্ডিকেট করে, ইন্ডিকেটর আঙুল বলা হয় না কি বলা হয়, যাই হোক। আর টি এফ জি ভিবি, এই 6টা অক্ষরকে কন্ট্রোল করবেন কয়টা আঙুল দ্বারা? একটা আঙুল দ্বারা। সবসময় রেখে দেবেন এখানে, বাট যখন আপনি টিতে ক্লিক করবেন তখন ভাববেন যে টি কোথায় আছে, আমার বাম হাতের এই আঙুল দিয়ে টিপ টাইপ করে, এটা আছে অমুক জায়গায়, আচ্ছা এখানে টাইপ করলাম, ঠিক আছে। আচ্ছা তারপরে ডান হাতের ওই সাদা আঙুল, এটা দিয়ে কন্ট্রোল করবেন ওয়াই ইউ এইচ জে এন এম, এই 6টা অক্ষর কীভাবে কন্ট্রোল করবেন? এই একটা আঙুল দিয়ে। তারপরে ডান হাতের মাঝের আঙুল দিয়ে কন্ট্রোল করবেন হচ্ছে আই কে আর কোমা, আই কে আর কোমা। কোমাটা বাদ রাখেন আপাতত, কোমাটা এখন আপাতত দরকার নেই। কোমা যখন দিতে হবে বা স্পেশাল কোনো ক্যারেক্টার দিতে হবে তখন দেখে দেখে করেন, বাট অক্ষরগুলো আগে করা শেখেন, তারপরে দেখবেন অটোমেটিক্যালি হয়ে গেছে। আচ্ছা তারপরে এটা হচ্ছে মানে ওএলটা কন্ট্রোল করবেন হচ্ছে ডান হাতের এই শেষের আঙুলের আগের আঙুলটা দিয়ে, ওএল ওএল। আর এই মানে কোন আঙুলটা কন্ট্রোল করবেন হচ্ছে শুধু পি দিয়ে, পিটা লিখবেন হচ্ছে এই আঙুলটা দিয়ে। কথা বোঝা গেছে? এইভাবে লিখতে থাকেন, দেখবেন যে প্রচন্ড পরিমাণ হাতের আঙুল ব্যথা করতেছে, লিখতে ইচ্ছা করতেছে না, মনে যাচ্ছে যে পৃথিবীর মধ্যে সবচাইতে কঠিন জিনিস এই লেখা টাইপ করা। তারপরেও ট্রাই করেন, 2-1 দিনের মধ্যে হয়ে যাবে, দেখবেন হাতের আঙুল ব্যথা করবে, আপনার অবশ হয়ে আসতে চাইবে, ঠিক আছে। তারপরে এই জিনিসটাকে ওভারকাম করতে হবে, ঠিক আছে। এইভাবে কন্টিনিউ করে দেখবেন একসময় অনেক দ্রুত টাইপ করতে পারছেন, আমার চেয়ে দ্রুত টাইপ করতে পারবেন, ঠিক আছে, হয়ে যাবে। তাহলে আপনাদের কালকের ক্লাসের জন্য অ্যাসাইনমেন্ট, ফার্স্ট অ্যাসাইনমেন্টটা কি? 200 ওয়ার্ডের টাইপ করা নোটপ্যাডটা। আচ্ছা না না না, নোটপ্যাডটা বের করার জন্য এখানে যান, যাওয়ার পর এখানে লেখেন, রাইট বাটন ক্লিক করার পর নিউতে যাবেন, যাওয়ার পর নিউ টেক্সট, এখানে যাওয়ার পর লিখবেন, ঠিক আছে, হয়ে গেছে। এখন এখানে ডাবল ক্লিক করলে এরকম চলে আসবে। কি কথা কথা কি বোঝা গেছে? বুঝতে পারছেন? আচ্ছা এখন আমরা HTML সম্পর্কে আজকে হালকা বেসিক শিখব, বেসিক শিখবো HTML। হ্যাঁ আচ্ছা, সাবমিট করা দেখাবো, সবার শেষে গিয়ে দেখাবো কোথায় সাবমিট করবেন। HTML, তাহলে HTML মানে কি আমরা জানলাম? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে মার্কআপ করা হয়, যেটা দিয়ে কি করা হয়? মার্কআপ করা হয়। একটা বিল্ডিং করার জন্য HTML কতটুকু, যদি আমরা একটা বিল্ডিংকে মানে HTML এর কোনো এলিমেন্ট হিসেবে করি, তাহলে আপনার মার্কআপটাই হচ্ছে HTML। সাপোজ আপনার রড, শুধু রড দিলেন, রড দিয়ে স্ট্রাকচার বানালেন, বা আপনার ওই পিলারগুলো আছে না, পিলার দিলেন, এটা হচ্ছে HTML, স্ট্রাকচার করলেন। তাহলে CSS কতটুকু হবে? CSS হচ্ছে আপনার ইট দিলেন, প্লাস্টার করলেন বিল্ডিংটা, বা থাই লাগালেন, কালার করলেন, এগুলা কি CSS, মানে এভরিথিং অফ ডিজাইন, কালার বা কোথায় কোনটা বসবে, কোথায় কোনটা বসবে, এটা হচ্ছে কি CSS। আর জাভাস্ক্রিপ্টটা কি? জাভাস্ক্রিপ্টটা হচ্ছে স্লাইড শো। তাহলে বিল্ডিংকে যদি আমরা করি তাহলে হবে হচ্ছে ধরেন লাইট অথবা ফ্যান চলতেছে, এটা অথবা আপনার লিফট উঠতেছে, এটা এগুলো কি জিনিসগুলোকে এইভাবে কল্পনা করবেন, এইভাবে চিন্তা করবেন, তাহলে দেখবেন অনেক ইজি হয়ে যাচ্ছে। মানে কম্পেয়ার, মানে আমাদের মানে যে কোনো জিনিসকে যদি পড়াশোনাগুলোকে আমরা ছোটোবেলা থেকে ফিজিক্স কেমিস্ট্রি এই জিনিসগুলো যখন যখন শিখছি, এগুলোকে যদি বাস্তব লাইফের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করা শিখতে পারছি, তখন দেখবেন এই জিনিসগুলো অনেক ইজি হয়ে যাচ্ছে, এগুলো মনে থাকবে তখন। এরকম করে কম্পেয়ার করা ট্রাই করবেন। আচ্ছা এই হচ্ছে অবস্থা।
তো আমরা এফে যাই, যাওয়ার পরে এখানে আমাদের এখানে ওপেন করলাম ধরেন, অথবা এটাকে ডিলিট করে দেন। তাহলে আমরা কি করব? আচ্ছা, আরেকটা ব্যাপার, আমাদের পিসিটাকে আগে এইচটিএমএল লেখার জন্য ফার্স্টে আপনার পিসিটাকে একটু এনভায়রনমেন্ট চেঞ্জ করতে হবে, একটু কনফিগার করতে হবে। কথা বুঝতে পারছেন? কীরকম করবেন? এখানে একটু আগে কি ছিল? ডিটেলস ডট টিএক্সটি ছিল না? টিএক্সটি লেখা ছিল। এখন কি আছে আর? এর মধ্যে যান দেখেন প্রত্যেকটা জায়গায় ডট এইচটিএমএল ছিল। এর মধ্যে গিয়ে কি লেখা ছিল? ডট সিএসএস ছিল। এখন কি আছে আর? নাই। এর মধ্যে ছিল ডট জেএস ছিল, বাট এখন এগুলো কিছুই নাই। আপনাদের পিসিতে যখন উইন্ডোজ দিছেন তখন এরকম, বা নতুন যাদের আছে, যারা একবারও এইচটিএমএল টাইপ করে বা এইচটিএমএল ইউজ করেন নাই, তাদের দেখবেন এরকমই আছে বর্তমানে। তাদেরকে কী করতে হবে? একটু এনভায়রনমেন্ট চেঞ্জ করতে হবে। যারা 8.1 বা 8 চালান উইন্ডোজ, তাদের জন্য ভিউতে যাওয়ার পর এখানে গিয়ে ফাইল নেম এক্সটেনশন এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন চলে আসছে, এখানে চলে আসছে ডট এইচটিএমএল, দেখছেন? এখানে ভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর কি করবেন? এটা চেক করা থাকে না, এরকম থাকে, নর্মালি থাকে এরকম। বুঝছেন? কি কোনো প্রশ্ন? আচ্ছা, ওটা বলবো। আপনার কোনটা লাগবে আমি জানি। এখন এখানে কি লেখা আছে? ফাইল নেম এক্সটেনশন। এখানে এরকম করে টিক দিবেন একটা, দেওয়ার পর এখানে অলরেডি এক্সটেনশন চলে আসছে। না, এখানে আপনার 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 ফাইল, ফার্স্টে এখানে গেলেন, এখানে ভিউ আছে না? ভিউতে যান, যাওয়ার পর এখানে কি করবেন? এখানে লিখে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায়? আমি তো এগুলো টোটাল ক্লাস রেকর্ড করা হচ্ছে, টোটাল আমার কথাটা, টোটাল আমি কি বলতেছি সব সব রেকর্ড হচ্ছে, সবগুলো রেকর্ড করে দেওয়া হবে, রেকর্ড হয়ে যাচ্ছে, আপনাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? বাসায় ঠিক মতো ভিডিওটা নিয়ে যেতে হবে আপনাকে। আপনার দায়িত্ব কি? মাথায় নিয়ে যেতে হবে এবং ভিডিওটা বাসায় নিয়ে যেতে হবে। এতটুকু নিয়ে গেলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউজ করা হয়। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি ভিতরে কি আছে দেখেন, প্রত্যেকটা ফাইলের মধ্যে এরকম হয়ে গেছে। এক জায়গায় করছি কিন্তু আমি, আর সব জায়গাতে ভিউ আছে, দেখছেন? ভিউর মধ্যে এটাও আছে। এটা এরকম না যে অমক পেজে গিয়েই করতে হবে। সাপোজ আমি করছি কোন ড্রাইভের মধ্যে? এফ ড্রাইভের মধ্যে, আপনাকে এফ ড্রাইভের মধ্যেই করতে হবে, এরকম না। যে কোনো জায়গায় যান আপনি, কোথায়? মাই কম্পিউটারে যাওয়ার পরে দেখবেন ভিউ, ফাইল নেম এক্সটেনশন। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় হয়ে গেছে। এখানে যান, এফে যান, এইটিতে যান, আসছে ডাব্লিউএমভি, দেখছেন? টাইপ এটা ডট টিএক্সটি। বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, যাদের উইন্ডোজ 7, 10, 11 যাই থাক, আচ্ছা যাই থাক, তাদের জন্য আমরা জানি খুব ভালো করে, কন্ট্রোল প্যানেল নামে একটা জিনিস আছে। কন্ট্রোল প্যানেল পরিচিত আছে সবাই? এই সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখা যায় কন্ট্রোল প্যানেল। আচ্ছা, এখানে ক্লিক করবেন, বা যাদের পিসিতে যেরকমই আছে, দেখা যায় না? আচ্ছা, তখন দেখবেন কি কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর নর্মালি এরকম থাকে, এরকম থাকে না? মনে পড়তেছে নাকি? আচ্ছা, এরকম থাকে। আপনারা কি করবেন? আপনারা এখানে গিয়ে এই লার্জ অথবা স্মল যে কোনো একটা দিলেই হবে, এটা অথবা এটা, যে কোনো একটা দিলেই হবে। আমরা লার্জ দিলাম যাতে আমাদের চোখে ভালো মতো পড়ে। এখান থেকে খুঁজে বের করেন ফোল্ডার অপশনস কোথায় লেখা আছে, এখানে, তাই না? এখানে ক্লিক করেন। ক্লিক করার পর ভিউতে ক্লিক করবেন, এবার নিচের দিকে আসেন, এখানে কি লেখা আছে? এটা নর্মালি এরকম করা থাকে, এটা হাইড করা থাকে। চেক দেওয়া মানে তো হাইড করে থাকা, তাই না? এখন দেখেন, এখন আর কিছু আছে? এখন কিছুই নাই। আচ্ছা, সমস্যা হচ্ছে কি, আমরা এখানে সেভ দিই না। আচ্ছা, এটা সেভ দেন, একটু অ্যাপ্লাই করে নিই। এবার দেখেন তো আছে কিছু আর?
এখন হাইড করা আছে। আপনি যদি শো করাতে চান তাহলে কি করবেন, ওই হাইডটা উঠাই দিতে হবে, ফোল্ডার অপশন, ভিউ, যেখানে হাইড করা আছে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এখানে চেক দিবেন, তারপর অ্যাপ্লাই, ওকে, দেখেন চলে আসছে। তাহলে আমরা এতটুকু কাজ করতে পারবো সবাই, নাকি কনফিউশন আছে কারণ? আচ্ছা, কন্ট্রোল প্যানেল কোথায়? কন্ট্রোল প্যানেল যদি আপনার 7 ইউজ করেন তাহলে এখানে একটা গোল বলের মতো থাকে, ওখানে ক্লিক করার পর কন্ট্রোল প্যানেল পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোল্ডার অপশন চলে আসবে। আবার এখান থেকে দেখেন এই 7 বা 8 বা 8.1-এ এখানে সেটিং থাকে, সেটিংয়ে ক্লিক করলে এখানে কন্ট্রোল প্যানেল চলে আসে। আচ্ছা, না যদি পান, এক্সিডেন্টলি না পালে আমাকে নক দিয়েন, আমি পাচ্ছি না, ঠিক আছে? এতটুকু তো সই করতে পারবো। আচ্ছা, একটা জিনিস, নিজের উপর কনফিডেন্ট রাখবেন, আত্মকনফিডেন্ট। একটা মানুষ যদি বুড়া মানুষকে বিয়ে করে তাহলে সে আস্তে আস্তে বুড়া হয়ে যায়, ঠিক আছে? তার বাস্তব উদাহরণ বলেন তো। আচ্ছা, ওনারা হচ্ছে আমাদের মাননীয় ব্যক্তিবর্গ, ওনাদের কথা না বলি। হুমায়ুন আহমেদ, হ্যাঁ, এটা খুবই ভালো একটা উদাহরণ দিছে। এমন যেমন যেমন হ্যাঁ, না আমরা না বলি, ঠিক আছে, উনি আমাদের ওনারা হচ্ছে আমাদের মানে মাননীয় ব্যক্তিবর্গ। হ্যাঁ 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 হ্যাঁ, যাই হোক, এখন মানে ব্যাপারটা এরকম, যদি আপনার আপনার ঘর সংসার করতে লাগেন বা আপনার ফ্রেন্ডশিপ হয়ে যায় বুড়া মানুষের সঙ্গে, আস্তে আস্তে আপনার মেন্টালিটি ওরকম হয়ে যাবে, আপনি বুঝাই ফেলবেন যে আমার তো বয়স অনেক হয়েছে, আর কত। ব্যাপারটা এরকম না? এখন অনুরূপভাবে আপনার হুমায়ুন আহমেদ কিন্তু ইয়াং, তার ভিতরে কিন্তু একটা ইয়াং ইয়াং ভাব ছিল শাওনকে বিয়ে করার পর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার আবার শাওনের মধ্যে কিন্তু ওইরকম একটা বুড়া বুড়া ভাব চলে আসছে যে আমার হাজব্যান্ড বুড়া, আমিও তো এরকম অবস্থায় চলে আসছি, তাই না? এখন আবার হ্যাঁ, এখন কথা ডিফারেন্ট একটু, এই হচ্ছে অবস্থা। মানে আপনারা যদি নিজেকে বুঝা ফেলেন যে আমার দ্বারা সম্ভব না, তাহলে সম্ভব না। আমার একটা স্টুডেন্ট আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ওইরকমই একটা স্টুডেন্ট আছে আমার, উনি হচ্ছে ওনার বয়স হবে হচ্ছে আপনার প্রায় 60-এর উপরে, 60-70-এর মতো কাছাকাছি হবে, ঠিক আছে? উনি এই বয়সে, আচ্ছা একটা কাজ করতে পারেন, জানালাগুলো খুলে দেন, এই ফ্যানগুলো দিলে হবে কি আপনাদের ভিডিওর মধ্যে সাউন্ড আসতে পারে, ঠিক আছে? জানালাগুলো খুলে পর্দাই করে দেন, পর্দা লাগাই দেন, জানালাগুলো খোলা থাক, তাহলে হ্যাঁ জানালা হ্যাঁ খোলা যায়। ওই 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 পাশে ওই পাশে আচ্ছা, যে কথা বলছিলাম, আমাদেরকে বোঝাতে হবে যে না, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। তো যে কথা বলছিলাম যে ওই ভদ্রলোক, ওনার বয়স, উনি ব্রেন টিউমারের পেশেন্ট ছিল, ব্রেন টিউমার হয়েছিল, তো তারপরে উনি বেশিক্ষণ ডিসিশন করে থাকতে পারে না, তারপর উনি নিজেকে বোঝাইছে যে আমি পারবো। তো ওনার একটাই এরকম কনফিডেন্ট, ফার্স্টে আমাকে খুব মানে যখন তখন আমাকে ফোন দিত, এটা কেমনে করবো এটা, তো আমি তাকে প্রচন্ড পরিমাণ সাপোর্ট আমি নিজে থেকে দিছি, কারণ এই এজের মানুষ আসলে সাপোর্ট দিতে হয়, তাছাড়া তো নিজে নিজে কেমনে করবে। তো তারপরে ওনার মধ্যে বর্তমানে ওনার চেষ্টার কারণে ওনার বর্তমানে এরকম কনফিডেন্ট, বলে যে গ্রুপের মধ্যে যদি একজন কাজ করে সেটা আমি কাজ করব। কথা বুঝতে পারছেন কত হাই? এবং সে আসলে পারে, আসলে পারে, এই হচ্ছে অবস্থা। তো আপনাদের মধ্যে অবশ্যই আমি চাইবো না, যেহেতু আমি চাচ্ছি যে এখানে যে কয়েকজন আছেন একজনও যেন আপনাদের গ্রুপ থেকে রিডিউস না হন, লাস্ট ক্লাস পর্যন্ত যেন আপনারা এই কয়েকজনই থাকেন। হ্যাঁ, না আমি চাচ্ছি শেষ হওয়া থাক।
দুঃখের বিষয় হলে সত্য, সুজন ভাই একটা কথা বলে গেল যে আপনাদের মানে আর 10টা ক্লাসের পরে দেখা যাচ্ছে কি লোক অর্ধেকে চলে যায়। এর মধ্যে বিভিন্ন কারণ থাকে। আমি চাইবো যে আপনাদের ব্যাচটা আমাদের এই ধারণাটাকে যেন ভুল বলে প্রমাণিত হয় এটা করবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, হচ্ছে অবস্থা। তো এইচটিএমএল জিনিসটা কি আমরা দেখতেছিলাম। তো এইচটিএমএল লেখার জন্য কি করতে হবে? নর্মালি একটা ফাইল নেন, সাপোজ ফোল্ডার নেই আগে এইচটিএমএল নামের। কার? আমার? না, আমার বার্থডে না, আজকে বার্থডে ছিল হচ্ছে সুজন ভাইয়ের বার্থডে। সবাই আমার এতে এসে সব বার্থডে জানাচ্ছে। হ্যাঁ, সুজন ভাইয়ের, সুজন, আমার না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখছে আমি লিখে দিচ্ছি শুভ জন্মদিন ভাই, আল্লাহ আপনাকে অনেক বড় করুক এই কামনা করি। যদিও বা দেরি করে উইশ করলাম, জন্মদিনের পার্টিতে আসতে আমার একটু দেরি হতে পারে। ভাই কেকটা কেটে নিয়েন, অপেক্ষা করার দরকার নাই আমার জন্য, আমি একটু পরে হলেও আসবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, স্টুডেন্টের দাওয়াত দেওয়া হবে সামনে সপ্তাহকারীর বার্থডে, ঠিক আছে? 14 ফেব্রুয়ারিতে। চিন্তা করছেন সফটওয়্যার আইটি কত ভালোবাসার একটা জিনিস? ভালোবাসার জিনিস না থাকলে 14 ফেব্রুয়ারিতে এটার মানে ফাউন্ডেশন ডে হয় না। না 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 না, হ্যাঁ, সব দিনই ভালোবাসার দিন, কিন্তু ওই দিন হচ্ছে ফাউন্ডেশন ডে আর কি। এইচটিএমএল, এখন এইচটিএমএল লেখার জন্য যে কোনো একটা ফাইল নেন, যে কোনো নামে, এই টিএক্সটিতে যান, রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে এখানে যান, যাওয়ার পর আপনি এখানে অবশ্যই যে কোনো ফাইল নেন, যদি লেখেন সাপোজ আমরা সবাই, লোডিং হওয়ার কথা, লোডিং হচ্ছে, আমরা সবাই ডট টিএক্সটি, এখানে কি লেখা আছে? টেক্সট ডকুমেন্ট, টাইপ টেক্সট ডকুমেন্ট। আপনি এখান থেকে টিএক্সটিটা বাদ দিয়ে দেন, বাদ দিয়ে এখানে লেখেন এইচটিএমএল, ঠিক আছে? এখানে ইয়েস দেন। এখন কিরকম আসছে এখন? এখানে মজিলার মতো, আর এখানে কি লেখা আছে? ফায়ারফক্স এইচটিএমএল ডকুমেন্ট। এখন আপনারা দেখবেন এখানে ফায়ারফক্স নাও আসতে পারে, আপনাদের পিসিতে এটা আসতে পারে হচ্ছে আপনার হ্যাঁ, টেক্সট ডকুমেন্ট আসতে, আপনাদের আসবে কিরকম? ক্রোম আসতে পারে, আপনাদের আসবে হচ্ছে ম্যাক্সিমাম এরকম, অথবা আসতে পারে ইন্টারনেট এক্সপ্লোরার, এরকম আসতে পারে না? আচ্ছা, এটা চেঞ্জ করবেন কেমনে? রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, চেঞ্জে ক্লিক করবেন, এটা চেঞ্জ করে দিবেন, তখন এরকম হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, অনেক সময় অনেকেরই সমস্যা হবে কি, রাইট বাটন ক্লিক করার পর প্রপার্টিসে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন এখানে আপনার পিসিতে ফায়ারফক্স ইনস্টল করা আছে, বাট ফায়ারফক্সের আইকন এখানে শো করতেছে না। কি কথা বোঝা গেছে? ফায়ারফক্স সফটওয়্যারটা ইনস্টল করে রাখছেন, বাট এখানে শো করতেছে না। সেক্ষেত্রে এখানে মোর অপশনে ক্লিক করবেন, নিচের দিকে যান, তারপরেও নাই, তখন এখানে খুব বলবেন লুক ফর অ্যানাদার অ্যাপ অন দিস পিসি, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে এ ড্রাইভে পাবেন না আপনি, এখান থেকে সি ড্রাইভে যান, প্রোগ্রাম ফাইল 86, এখানে যাবেন, নিচের দিকে আসেন, দেখেন তো ফায়ারফক্স লেখা আছে কোথাও? এই যে এখান থেকে যাওয়ার পর এখানে ক্লিক করবেন, তখন দেখবেন চলে আসবে। আমি তো বুঝাই দিলাম, যদি না থাকে কোনো সময় তাহলে আমরা করতে পারবো তো? জাস্ট স্টেপগুলো ফলো করবেন, ভিডিওটা দেখে দেখে স্টেপগুলো ফলো করবেন, দেখবেন হয়ে গেছে। একবার দেখলে যদি না বুঝতে পারেন আবার দেখবেন। নোটপ্যাড সবার পিসিতে ইনস্টল দেওয়া থাকে, হ্যাঁ, এটা যাদের উইন্ডোজ ইনস্টল দেওয়া থাকে তাদের থাকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এতটুকু তো করতে পারবো সবাই।
করার পর রাইট বাটন ক্লিক করার পর আপনি এটাকে ওপেন করবেন কিসে? ওপেন উইথ নোটপ্যাড। কিসে ওপেন করবেন? ওপেন উইথ নোটপ্যাড। করার পর এখানে লেখেন যে আমরা সবাই HTML শিখতেছি। লেখার পর এখানে গিয়ে সেভ দেন। আচ্ছা, এখানে সেভের পরে কি লেখা আছে দেখেন তো? কন্ট্রোল প্লাস এস, মানে কন্ট্রোল এস। যদি সেভ দেওয়ার দরকার হয় আমরা এখন থেকে কীভাবে সেভ দেবো? কন্ট্রোল এস লিখে সেভ দেবো, কারণ আমরা বারবার এখানে গিয়ে গিয়ে লিখতে ঝামেলা হয়। আর আমরা তো মানে কোডার হব, ডেভেলপার হব, প্রোগ্রামার হব, তাই না? আমাদের কাজকর্ম হবে আমাদের কাজকর্ম হবে অনেক স্মার্ট। ঠিক আছে? আচ্ছা, এবার এই ফাইলটাকে আপনি ওপেন করেন। এখানে ডাবল ক্লিক করলে মজিলাতে ফায়ারফক্স ওপেন হবে। ডাবল ক্লিক করেন, ওপেন হয়েছে। এখানে কি লেখা আছে? এতটুকু লিখতে পারলেই বুঝবেন যে আপনি HTML লেখা শিখে গেছেন। ঠিক আছে? এতটুকু যদি লিখতে পারেন আপনি বুঝবেন যে আপনি HTML শিখে ফেলছেন। পারবেন না সবাই? পারবেন তো নাকি? কনফিডেন্ট নেই? আপনার কনফিডেন্ট নেই? আছে? আপনাকে তো দেখি না আমি। আচ্ছা, আপনি প্রয়োজনের সামনের দিকে আগে আগে বসবেন, সমস্যা নেই। না, আপনার সমস্যা না থাকলে আমার সমস্যা, আমি দেখতে পাই না আপনাকে। আমি দেখতে না পাইলে ভালো লাগে না তো আমার। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এখানে যদি আরো আরো কিছু বাড়াই, দেখি কি শেখা যায় আজকে। কন্ট্রোল এস অ্যাড হচ্ছে। আচ্ছা, এতটুকু লিখলে HTML লেখা যায়, বাট এটার বিভিন্ন রকম, যেমন এখানে যান, এগুলো কিন্তু সবই HTML। এখানে যেগুলো আছে সবগুলো HTML। এখন এখানে যে লেখা আছে এটা এই লেখাটার সাইজ আর এই লেখাটার সাইজ কি একরকম? আবার এখানে যে লেখাটা আছে এই লেখার সাইজ আর এই লেখার সাইজ কি একরকম? এক একটা এক এক রকম লেখা। এখন এগুলো বিভিন্ন রকম করার জন্য এখানে কিছু জিনিসপত্র ইউজ করা হয়, কিছু কমান্ড দেওয়া হয়। HTML এর কিছু কমান্ড দেওয়া হয়। আচ্ছা, কমান্ড দেওয়ার জন্য সাপোজ চাচ্ছি এই লেখাটা কি হবে, এতটুকু লেখা হবে অনেক বড়। আমরা HTML শিখতেছি, এই লেখাটা হবে বড়, সেজন্য এখানে আপনার লেস দেন গ্রেটার দেন দিতে হবে। ঠিক আছে? লেস দেন গ্রেটার দেন দেওয়ার পর এখানে H1 দিতে পারেন, H2 দিতে পারেন, 3 4 5 6 7 8 9 10 সব দিতে পারেন নাকি? আচ্ছা, দিলাম ধরুন আমরা H1 দিলাম। দেওয়ার পর কন্ট্রোল কি দেবো? H। আচ্ছা, আমরা পরে আসছি, কিসের বেশি দেওয়া যাবে না, আমরা পরে আসি আস্তে আস্তে। দিলাম কন্ট্রোল এস, সেভ। দেওয়ার পর এখানে গিয়ে একটু রিলোড দেন, দেখেন তো কি হয়। বড় হয়েছে না? আমরা বড় হয়েছে একটু। হ্যাঁ, পুরোটাই হয়েছে, বাট আমরা আমরা কতটুকু করছি? এতটুকু করছি না? এখন আমি যদি একটা বিশাল বড় মাঠের মধ্যে যাই, গিয়ে যদি বলি এই মাঠের এইটুকু আমার, এক সাইডে গিয়ে দেখাই দিলাম একজনকে, এই যে আমার ধরেন শ্বশুরকে নিয়ে গেলাম, শ্বশুর আব্বা এই যে জমিগুলো দেখছেন এগুলো আমার, আমি বলে দিচ্ছি যে ওই জমি পর্যন্ত, আমাকে কোথাও নির্দিষ্ট কোথাও বলেছি যে ওই যে দেখতে পাচ্ছেন না আপনার একটা একটা গাভী ধারে আছে ওই পর্যন্ত আমার বলে দেয় নাই। এখন যখন এখান থেকে শুরু করছি এটা আমি শেষ করতে হবে এটা। তাছাড়া যতটুকু লেখা আছে সবগুলাই এই পর্যন্তই, এই এক কমান্ডই থাকবে। শেষ করার জন্য এই কথাটাই লিখতে হবে শেষে, এই কথাটাই এখানে লেখেন, শেষে লেখেন। কন্ট্রোল এস দেন, দেখো দেখেন তো কাজ হয় কিনা। কাজ হয়েছে, কাজ হচ্ছে, নিচে নামছে, বাট শেষ তো হয় নাই। এখন আসলে ঘটনা হচ্ছে কি, এটা আমি আবার শুরু করছি। এটা লেখা মানে এটা এখানে লেখা আর এটা এখানে লেখা একই কথা, বুঝছেন? আমাকে কি করতে হবে, শেষ করার জন্য এখানে লিখতে হবে, লেখার পর এটার চিহ্ন হবে হচ্ছে আগেটা স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ মানে হচ্ছে এইটা আর এটার মধ্যে পার্থক্য করবেন হচ্ছে যেটা ওপেনিং করবেন সেটা হচ্ছে নর্মাল, আর যেটা শেষ করবেন সেটা আগে কি দিতে হবে, স্ল্যাশ দিতে হবে। এবার দেখেন তো কাজ হয় কিনা। আচ্ছা,
এই যে আমি এটা নাম এখনো নামকরণ করি না, এটার লিখলাম, এই জিনিসগুলোকে বলা হয় HTML এর ট্যাগ। ট্যাগ মনে থাকবে, ট্যাগ, HTML ট্যাগ, ঠিক আছে? কোথায়? এখানে 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 না, স্পেস না দেন সমস্যা নেই, এখানে অনেকবার স্পেস দিলেও সমস্যা নেই, কোনো স্পেসটা ব্যাপার না, ঠিক আছে? কিন্তু 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 এখানে এরকম স্পেস দেওয়া যাবে না। না 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 সমস্যা নেই, এরকম দেন, তাদের সমস্যা নেই, একই কথা, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি তো নাকি? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তাহলে এগুলাকে কি বলা হয়, এই জিনিসগুলোকে কি বলা হয়? HTML ট্যাগ। এখন এই ট্যাগগুলো বিভিন্ন রকম আছে। H1 আপনি যদি লেখেন, H2, এখন দেখেন ওটা হচ্ছে একটু ছোট হয়ে গেছে। আপনি যদি লেখেন H3, হ্যাঁ এই ট্যাগের কারণে নিচে নামতেছে, ছোট হচ্ছে, হ্যাঁ। 4, এখানে 4 লিখে দেন। 5, এখানে দেখেন 6, এখানে লেখেন 7। আচ্ছা, এই 7 মধ্যে লিখলাম, এবার রিলোড দেন, দেখেন তো কি হয়। কাজ হচ্ছে 1, H1, H2, H3, H4, H5, H6, বাট এটা কি H7? H7 এ কি কাজ করে না? H7 বলতে HTML এ কোনো ট্যাগ নাই। এখানে মন করা ইচ্ছা মতো লিখলে তো হবে না, থাকতে হবে। কথা বলতে গেছে? তাহলে আমরা বুঝতে পারছি তো নাকি? আচ্ছা, না না না, এটা হচ্ছে হেডিং ট্যাগ, এগুলোকে বলা হয় H1, H2 ট্যাগ। এগুলো হচ্ছে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 1 to 6 পর্যন্ত, H1, H2, H। আচ্ছা, এখন আরও এরকম আরও অনেক ট্যাগ আছে, এরকম বিভিন্ন রকমের ট্যাগ আছে। আপনি চাইলে বিভিন্ন রকমের ট্যাগ আনতে পারেন, বাট আপনাদের আজকের ক্লাসে আর দেখাবো না আমি। হ্যাঁ, হেডিং ট্যাগ থাকবে, অনেক জিনিস অনেক জিনিস দেখা ফেললে মাথায় থাকবে না, মাথা গরম হয়ে যাবে, হিট হয়ে যাবে। আর কালকে তো আপনাদের ক্লাস আছে মেবি, হ্যাঁ কালকে ক্লাস আছে। সো আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে, এই টিএক্সটি ফাইলের মধ্যে মেনলি লিখবেন HTML এর এই ট্যাগগুলো। আর কি 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 করবেন, এরপর হচ্ছে 200 ওয়ার্ডের টেক্সট ডকুমেন্ট লিখবেন। এই দুটো হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। এটা, হ্যাঁ হেডিং, এখানে হেডিং ট্যাগই শুধু লিখবেন, আর যদি কিছু পারেন আপনি নিজে থেকে লিখতে পারেন, ঠিক আছে? বাট আজকেই লেখার দরকার নেই, পরে আমি আমি আস্তে আস্তে যখন বলবো তখন লিখবেন। আপাতত এগুলোই প্র্যাকটিস হিসেবে জমা দেবেন। এখন এখন সাবমিট করবেন কেমনে, তাই না? আচ্ছা, সাবমিট করার জন্য আপনাদের একটা ফাইল দিয়ে দেই। WinRAR নামে একটা সফটওয়্যার আছে, এটাকে ইনস্টল করবেন। ইনস্টল কেমনে করে জানিতে নাকি? ক্লিক করবেন, নেক্সট 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 নেক্সট, ফিনিশ করার পর তখন দেখবেন রাইট বাটন ক্লিক করার পর এখানে একটা অপশন আছে, এই যে এগুলা, এই সমস্ত অপশন চলে আসবে, তখন কম্প্রেস চলে আসবে। এখন ধরেন আমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা, এখন এটা তো সাবমিট করবেন, তাই না? গ্রুপে সাবমিট করবেন এটা। আচ্ছা, গ্রুপে সাবমিট করার জন্য রাইট বাটন ক্লিক করবেন, করার পর এখানে থেকে দেখেন সেন্ড টু নামে কিছু লেখা থাকবে, এখান থেকে ক্লিক, এখানে যাবেন, কম্প্রেস জিপ ফোল্ডার হয়ে গেছে এখানে। এখন এটাই আপনার অ্যাসাইনমেন্ট, তাই না? নর্মালি কোনো ফাইল আসলে সাবমিট করা যায় না অ্যাসাইনমেন্ট হিসেবে, ফোল্ডার সাবমিট করা যায় না। এখন সেটা পুরো ফোল্ডারকে যদি আপনি মানে কোথাও আপলোড করতে চান বা ডাউনলোড করতে চান, সেজন্য জিপ করে নিতে হবে।
কি বুঝছেন তো আমি কি বলছি? দু একজন হলে বোঝার কথা না, বোঝেন নাই? না না, ভিডিও দেখে বুঝবেন, ক্লাসে যেগুলো বুঝে যাবেন সেগুলোই তো বুঝবেন নাকি? ক্লাসে বুঝলেন না, বাট ভিডিও দেখে তো বুঝবেন না। ক্লাসে 100% বুঝতে হবে। আর এই লজ্জাগুলোকে মাটি দিতে হবে আজকে থেকেই, যে আমি বুঝলাম না, আমাকে বলতে হবে ভাই বুঝি নাই। পাশের পাশের মানুষ আপনাকে দেখে হাসলো, ডোন্ট কেয়ার, এটা কেয়ার করা যাবে না। আচ্ছা, সাপোজ আপনি এখানে কাজ করছেন, তাই না? HTML নামে একটা ফোল্ডারের মধ্যে কাজ করছেন না? এতটুকু তো বুঝছেন। এখানে ধরেন আপনি আরো কিছু ফাইল নিলেন, সাপোজ ASSIGNMENT assignment.txt। হ্যাঁ, পিসি থেকেই করতে হবে। এখন এটা করার পর আপনার এই এই ফোল্ডারের মধ্যে করছেন না? এখন এটাকে কি করবেন? রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর এই ফার্স্টে এটাকে ইনস্টল করবেন, করার পর তারপরে এই অপশনটা আসবে। রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করার পর সেন্ড টু কম্প্রেসড জিপ ফোল্ডার। কি বুঝছেন? পিছনে আপনি তো বললেন হ্যালো এক্সকিউজ মি, আপনি তো বললেন বুঝি নাই, এখন বুঝছেন? আপনি নিচের দিকে যদি তাকায় থাকেন তাহলে কিভাবে বুঝবেন? আমি যখন বুঝাচ্ছি আমার দিকে তাকায় থাকতে হবে, আর হ্যাঁ, প্রজেক্টের দিকে তাকায় থাকতে হবে। নিচে কিছু লেখার দরকার নেই আপাতত, আমি সব কথাই বলে দিচ্ছি। এখন নিচে লিখতে লাগলে মনোযোগটা ওই দিকে চলে যাবে, তাছাড়া 100 বার বুঝালে বুঝবেন না। ফার্স্টে রেখে ইনস্টল করবেন। করছেন? করছেন তো নাকি? আচ্ছা, এর মধ্যে গিয়ে দুইটা ফোল্ডার আপনি কাজ করছেন, বুঝছেন? এবার আপনি আপনি বুঝছেন, এটা একটা ফোল্ডারের মধ্যে আছে না, HTML ফোল্ডারের মধ্যে আছে। এই ফোল্ডারটাকে যদি আপনি সাপোজ ফেসবুক থেকে যদি আপনি এখান থেকে যদি অ্যাড ফাইলে যান, ওই ফোল্ডারটাকে HTML ফোল্ডারটাকে আমরা ফার্স্টে আনতে চাই, দেখি কাজ হয় কিনা। এখানে তো আছে, তাই না? এটাকে আমরা আপলোড করবো না? এখানে ক্লিক করেন, ক্লিক করে ওপেনে ক্লিক করেন, দেখেন ভিতরে চলে গেছে। আমার দরকার ওটা কি আপলোড করা না? ফোল্ডারটা আপলোড করার জন্য এখানে গিয়ে এটাকে জিপ করতে হবে, মানে একটা ফাইলে পরিণত করতে হবে। জিপ মানে এটা নর্মাল আছে একটা ফোল্ডার, ফোল্ডারটাকে ফাইলে পরিণত করতে হবে। ফাইলে পরিণত করার জন্য জিপ মানে হচ্ছে একটা প্যাকেট করা। জিপ মানে কি? চেইন না, চেইন না, জিপার, জিপার, জিপার থেকে জিপ। এখন এটাকে জিপ করতে হবে। জিপ করার জন্য রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর সেন্ড টু কম্প্রেসড, এখানে যান। হয়েছে? এর ভিতরে যা দেখেন এগুলাই আছে, HTML আছে, এর ভিতরে যা দেখেন এই ফাইলগুলোই আছে। এবার বুঝছেন? এবার তাকাইছিলেন জন্য বুঝছেন, দেখছেন? এই যে মনের মধ্যে এগুলো আনাই যাবে না। নতুন না, এখানে সবাই নতুন, এখানে একজনের নতুন, একজনের পুরাতন নাই। এখানে এখানে এমন ভাবে দেখানো হচ্ছে কেউ এক্সপিরিয়েন্স না থাকলেও কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? আমার মনে হয় যারা পিসি নার্সেন তাদের জানা চেনার কথা। তারপরে আপনাদের কন্ট্রোল প্যানেল কিন্তু কয়েকবার দেখাইছি, কোনটা কন্ট্রোল প্যানেল। হ্যাঁ হ্যাঁ, এটা লাগে। সো এখানে নিজেকে দুর্বল ভাবার কিছু নাই। আচ্ছা, সাইলেন্ট থাকি আমরা। আচ্ছা আচ্ছা, তারপরে একটু কাইন্ডলি শুনেন, একটু এত গ্যাঞ্জাম করলে হবে না। এখান থেকে কি করবেন? এই মোর অপশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে অ্যাড ফাইল, এখানে যাবেন, যাওয়ার পর কি করবেন? আগের মতো যেখানে কাজ করছেন সেখানে যান, এফ, এখানে এটা আমাদের এটা আপলোড করবো না, এখানে ক্লিক করেন। এখানে হয়ে গেছে, দেখছেন? এবার লেখেন ভাই আমি নিউ, আমার MENT অ্যাসাইনমেন্ট, ASSIGNMENT অ্যাসাইনমেন্টটা দিলাম সবাই মিলে। ঠিক আছে?
দিলেন, ধরেন দেওয়ার পর কি করবেন, এখান থেকে পোস্ট করে দিলেন। হ্যাঁ হ্যাঁ, এই গ্রুপটা, যে গ্রুপটা, সরি কোন গ্রুপে দিলাম আমি, আচ্ছা এটা হচ্ছে কোথায় দিবেন, এই গ্রুপে দিবেন। এখান থেকে মোর অ্যাড ফাইল, না হ্যাঁ অ্যাসাইনমেন্ট নাম্বার লিখে দিতে পারেন। আর হ্যাঁ রোল নাম্বার দিতে পারেন। ফার্স্টে দিবেন আপনার নাম, আপনার নাম, আপনার রোল নাম্বার, আর ব্যাস থাকবেই তো, লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এখন আপনারা বাকি যারা থাকবেন অবশ্যই অ্যাসাইনমেন্টটা দেখবেন, বাকি যারা অ্যাসাইনমেন্ট জাজ করবেন ঠিক আছে কিনা সবাই মিলে। এটা উৎসাহ বাড়ে, উৎসাহ বাড়ে বলতে কি, আপনার অ্যাসাইনমেন্ট যদি সবাই দেখে তখন আপনার উৎসাহ বাড়বে। হ্যাঁ 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 হ্যাঁ, দুইটা অ্যাসাইনমেন্ট, ওটা তো এক ফোল্ডারের মধ্যে জিপ করে দেবেন, তাহলে একটাই তো হয়ে যাবে, আলাদা আলাদা করে দেওয়ার দরকার হবে না। এবং বাকি সবাই দেখবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আমি যেন মানে 19টা কমেন্ট পাই, প্রত্যেকটা পোস্টের নিচে 19টা কমেন্ট পাই, খুব ভালো হয়েছে অ্যাসাইনমেন্ট বা খারাপ হয়েছে, মানে অমুক জায়গায় ভাই অপিনিয়ন দিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট আপনার অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি প্রুভ করবে এখানে, ঠিক আছে। হ্যাঁ না, এখন আপনার অ্যাসাইনমেন্ট, আপনি তো কমেন্ট করার দরকার নেই, আপনি দেখবেন, দেখে বলবেন যে ঠিক আছে থ্যাংক ইউ ভাই আমি দেখতেছি, এটা ঠিক করতেছি। আপনি 20টা রিপ্লাই দিয়ে দিলেন, হ্যাঁ এই হচ্ছে অবস্থা, রিপ্লাই দেওয়া যাবে সমস্যা নাই। আমি জাস্ট এটাই বুঝতে চাচ্ছি যে আপনাদের অ্যাক্টিভিটিটা বাড়াতে হবে। এরকম আছে, আমি আজকে বললাম যে আমাকে গিয়ে বাসায় গিয়েই মেসেজ দিবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আপনারা কালকে পর্যন্তই অনেকেই পাঠানোর সময় পাবেন না, এরকম অ্যাক্টিভও থাকে, ঠিক আছে। সো বি অ্যাক্টিভ। আচ্ছা আজকের মতো এই পর্যন্তই, আর আমরা তো বুঝতে পারছি সবটুকু নাকি, হ্যাঁ। আর ক্লাস কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে এই তিনের পাশাপাশি, ক্লাস মিস দেওয়া যাবে না। এই স্কিল তখনই হবেন যখন আপনি মানে ক্লাস মিস দিবেন না। আর অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, আপনি যখন অ্যাসাইনমেন্ট দিবেন নিয়মিত এবং ক্লাস মিস দেবেন না, তখনই আপনার স্কিল হয়ে যাবে। আপনি চাইলেও আপনার স্কিলকে মানে কমায় রাখতে পারবেন না, অটোমেটিক্যালি বেড়ে যাবে, ঠিক আছে। সো ক্লাস যেন মিস না হয়, মানে বড় ধরনের কোনো সমস্যা না হলে, ঠিক আছে। এইদিকে খেয়াল রাখবেন, সাপোজ গার্লফ্রেন্ড ভেঙে গেছে, এক্ষেত্রে তো আর আমি কিছু করতে পারবো না, যে গার্লফ্রেন্ডকে আগে ফিরে নিয়ে আসেন, ওটা দরকার আগে, ক্লাস মিস দেন, প্রয়োজনে দু একজনকে হেল্প নেবেন, হেল্প করেন। আচ্ছা এই পর্যন্তই, হ্যাঁ গ্রুপে হেল্প পোস্ট দেন যে আমার গার্লফ্রেন্ড, হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি।